মানুষের ভালোবাসা, কোথাও একটা কাঙ্ক্ষিত চোখগুলো বারবার আমার মুখের দিকে তাকিয়ে থাকে, জয়দা কাজগুলো করে দিলেই আমরা নিরাময় হতে পারবো। আমাদের মানুষের প্রতিটি জীবনে, প্রতিটি মানুষের সংসারে, প্রতিটি মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেমস কিন্তু লেগেই আছে। এবং এই প্রবলেমস গুলো আমি যদি বলি যে থাকবে, এক কথায় এই প্রবলেমস কখনো মিটবে না। কেন মিটবে না? কারণ প্রবলেমসকে আপনি ক্রিয়েট করছেন। আপনি জানেন আপনার সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন যে আপনি এই মায়াজাল থেকে, এই বেড়াজাল থেকে বেরাতে পাচ্ছেন না। অনুষ্ঠান দেখছেন, সৌভাগ্যের সন্ধানে প্রতিনিয়ত বিশ্বাস আসছে, মনে হচ্ছে ছুটে যাব, বাট আপনাকে আপনার গৃহের বাধা, আপনার বাস্তুর বাধা, আপনার জন্ম ছকের বাধা এবং আপনার মানসিক বাধা আপনাকে আমার কাছে পৌঁছে আসতে দিচ্ছে না। কারণ আপনি যেটা চাইছেন বদলাতে হবে, পরিবর্তন করতে হবে, বাট পরিবর্তন হতে গেলে আগে আপনাকে পরিবর্তনশীল চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, আমাকে যেতে হবে জয়দার কাছে। কারণ আপনি আপনার বাড়িতে আপনার সাংসারিক ঝামেলায় দিনের পর দিন জড়িয়ে পড়ছেন। আপনি আপনার বাড়িতে আপনার অবাধ্য সন্তানকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনার হাজবেন্ডের ঋণ ধার দেনা লোন বেড়েই যাচ্ছে। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের বন্ডিং কোনোভাবেই হচ্ছে না, বা হাজবেন্ড অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন সমস্যা, মানে এই 2025-এর 31 মার্চ যখন শনি নিজের ঘর পরিবর্তন করলো, অর্থাৎ সে এখন কুম্ভ থেকে মিনে শিফট করলো, ভাবুন এই ইউনিভার্সকে সে পুরো নাড়িয়ে দিয়ে গেল। এই ইউনিভার্সকে তার সমস্ত চিন্তা ভাবনা, তার সমস্ত জ্ঞান আধ্যাত্মিকতাকে সে একদম আরো বেশি করে পাওয়ারফুল করে দিল। আজকের দিনে যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে এই যে প্লেন ক্র্যাশ হচ্ছে, এই যে বন্যা আসছে, এই যে আর্থকুয়েক হচ্ছে, এই যে খুন মার্ডার ডাকাতি হচ্ছে, এগুলো একমাত্র এই ঘর পরিবর্তন করার জন্যই হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন বা ইউটিউব ফলো করেন বা আমার অনুষ্ঠান দেখেন যে এই 2025-এর এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাস অব্দি অনেক গ্রহরা নিজেদের ঘর পরিবর্তন করছে, যার ফলে কারোর পক্ষে রাজা করাচ্ছে, কারোর পক্ষে দারিদ্রতা যোগ নিয়ে আসছে। কেউ সাংসারিক লাইফে মারাত্মক ঝড় বইছে, আবার কারোর ডিভোর্স হয়ে যাওয়ার সম্পর্ক আবার জোড়া লেগে যাচ্ছে। তো যদি আপনার এরম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি বাড়িতে বসে নয়, এই যে বললাম বাধা, আপনার বাড়ির বাধা, আপনার বাস্তুর বাধা, আপনার মানসিক পরিবর্তনের বাধা, এগুলো আপনাকে কাটিয়ে আসতে হবে। জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী আপনার ভাগ্যকে পরিবর্তন করতে জীবনে পারবে না, বাট আপনার ভাগ্যটাকে রিপেয়ার করতে পারবে। যদি আপনি নতুন কোনো একটা এসি বা ফ্রিজ কেনেন, যদি সেটা কোনো ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার চেঞ্জ কিন্তু হয় না, আপনাকে রিপেয়ার করে দেয়, যাতে আপনার আগামী 10 বছর, আগামী 20 বছর আপনাকে এই প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করতে না। তেমনই কিন্তু ভাগ্যটাও আমাদের, আমাদের ভাগ্যে ঈশ্বর শ্রীকৃষ্ণ সব লিখে দিয়েছেন, কে কখন কি পাবে, কে কখন কি হারাবে, কার কাছে কে কতটা দামি, কার কাছ থেকে চলে যাবে, কে কার থেকে কার বিরত তৈরি হবে, এই সব কিন্তু পূর্ব নির্ধারিত। আর যদি এই বাস্তবটাকে আপনি মেনে নিয়ে লড়াইতে এগিয়ে যান, তাহলে আপনার লড়াই জীবনে থামবে না, জীবনে হার মানবেন এবং আপনি আবার আপনার পুরনো ফর্মে ফিরে আসতে পারবেন। তাই আজকের বিষয় হচ্ছে ভাদ্র মাসের আলোক কৌশিকী অমাবস্যা। কারণ এই যে জাগতিক শক্তি, তাকে আরো বেশি করে পাওয়ারফুল করার জন্য আমাদের 12 মাসে 12টা অমাবস্যা, 12টা পূর্ণিমা এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তাই মাথায় রাখবেন, সব অমাবস্যা বারবার, বাট কৌশিকী অমাবস্যা একবার। যে আপনি চান আপনার এই ভাদ্র মাসের আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যার কাজ করাতে, আগামী 22 এবং 23 আগস্ট শুক্রবার এবং শনিবার এক মারাত্মক দিন। এই দিনের বর্ণনা আমি আপনাকে জীবনে বলে বোঝাতে পারবো না। এবং আমি এতগুলো বছর ধরে যে কৌশিকীতে কাজ করে এসেছি, প্রতিটা মানুষ আয়া বলেছে আমি 1.5 মাসের রেজাল্ট পেয়েছি, আমি 1 মাসের রেজাল্ট পেয়েছি, আমি 7 দিনের রেজাল্ট পেয়েছি। বাট আই এম শকড যে এটাও কি হতে পারে। বাট বিশ্বাস, ধর্মের কাজ এবং পবিত্র মন নিয়ে করা কাজের যে কি রেজাল্ট হয় আপনি জানবেন যখন কাজটা করছেন এবং তার রেজাল্টটা চোখের সামনে পাচ্ছেন। আসো বিষয় নিয়ে, তিনি ফার্স্ট কলার কি আছে। নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন, কোন জায়গা থেকে ফোন করছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সুলভ পাল। বলুন জানবেন কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্বন্ধে। চলুন ডেট অফ বার্থ বলুন। 13/5/92। ভেরি গুড। বুধবার। 13/5/92 সকাল 6টা। হ্যাঁ। কোন জায়গা, প্লেস কোথায়? কোথায়? মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন?
না আমি আগামী গত 1.5 বছর ধরে দেখছি, কিন্তু লাইনে যেদিন ট্রাই করি সেদিনই লাইনে পাই না। কোনো মতেই চেষ্টা করছি, কোনো মতেই সেই সফল হয়ে উঠতে পারি না। আচ্ছা, 1.5 বছর ধরে একই প্রোগ্রাম দেখে যাচ্ছেন, কখনো মনে হয়নি আর ভালো লাগছে না? হ্যাঁ বলবে। এই যে 1.5 বছর ধরে একই প্রোগ্রাম দেখে যাচ্ছেন, আমার একই মুখ দেখে যাচ্ছেন 1.5 বছর ধরে, কখনো মনে হয়নি যে আর ভালো লাগছে না প্রোগ্রামটা দেখতে? হ্যাঁ সেটা অবশ্যই হয়, কিন্তু সেই সুযোগটা করে উঠতে পারি না। না না না, আপনি আমার প্রশ্নটা বুঝতেই পারলেন, আপনি আন্দাজে উত্তর দিচ্ছেন। আমি বলছি যে 1.5 বছর অনুষ্ঠানটা একভাবে দেখে আসছেন, কখনো কি আপনার মনে হয় না যে প্রোগ্রামটা আর ভালো লাগছে না, নাকি আরো দেখার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, সেটা জিজ্ঞাসা করেছি আমি। আপনি মানুষের তুলনায় একদম ডিসেন্ট, পুরোপুরি আলাদা। আপনি সুন্দরভাবে গুছিয়ে বলেন, আরো ভালো লাগে, আরো বিশ্বাস, আরো ভক্তি হয়। একদম, এইটা হচ্ছে আমার প্রশ্নের সঠিক উত্তর। যখনই কোনো ব্যক্তি আপনার কোনো প্রশ্ন করবে, কখনো কোথাও কোনো জায়গায়, আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন যে কি করতে যা কি বলতে চাইছে। আমরা অনেক সময় দেখবেন না বুঝে না ভেবে তাড়াহুড়োতে উত্তর দিয়ে ফেলি, বাট সেটা আমাদের জীবনে আগামী দিনে ঝড় নিয়ে আসে। সেটা আমরা সংসারে হোক, বন্ধু বান্ধব হোক, পরিবেশে হোক, বা বাজার দোকানে হোক। চলুন, আপনার জন্মবার বুধবার। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখুন বৃষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হস্তা। এই হস্তা নক্ষত্রে জন্ম হলে মারাত্মক ডিপ্রেশন আসে, টেনশন আসে, এবং নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের লাইফ নিয়ে মাঝে মাঝে আপনি ইনসিকিউর ফিল করবেন। তাই তো করেন? একদম। এবং জন্মচার্ট বলছে আপনার বাংলার বৈশাখ মাসে জন্ম, সেখানে আবার দারিদ্র যোগ তৈরি হয়েছে। এই দারিদ্র যোগ লগ্নে দ্বাদশে তৈরি হলে জীবনে মারাত্মক ধার দেনা, ঋণ, লোনে জর্জরিত হতে পারেন, এবং যেই কাজই করতে যাবেন সেই কাজটা প্রথমে শুরুটা ভীষণ ভালো হয়, ঠিক মাঝ রাস্তায় গিয়ে কাজটা কোনো না কোনো কারণে পুরো আটকে দিয়ে আপনার সারে সর্বনাশ করে দেয়। একদম একদম। এছাড়া বিবাহিত জীবন ভাই শুভ নয়। অষ্টমে রাহু বসে আছে, শরীর ভালো যাবে না, বিশেষ করে পেটের সমস্যা, গ্যাস অম্বলের প্রবলেম, মানসিক ডিপ্রেশন, মানসিক দূরত্ব বাড়বে, এবং হঠাৎ করে পটির সমস্যা, কনস্টিপেশন প্রবলেম বা অশ্ব রোগের সমস্যা কিন্তু আসতে পারে। এই জন্মচার্ট বলছে শনি, মঙ্গল এবং রাহুর প্রতিকারের প্রয়োজন, এবং এখানে দারিদ্র যোগ কাটাবার প্রয়োজন। আপনি কিন্তু মাঙ্গলিক নন, আপনার সাড়ে সাত্বিক নেই, আপনার যে দোষগুলো আছে, এবং এই দোষগুলোকে আপনি 1992 সাল দিয়ে বহন করছেন, আজকে 2025 সাল। যদি আপনি এখনো কোথাও গিয়ে না কাটান এবং এই 1.5 বছর প্রোগ্রাম দেখছেন, আরো 2 বছর প্রোগ্রাম দেখেন, ভাবুন আপনার সব শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যদি আপনি 1.5 বছর, একদম একদম, দেখুন আমি যেগুলো বলবো না, আমি এগুলো আপনার জন্মচারের পাতা খুলেই বলবো, আমি আমার মতো মন গড়া কোনো কিছু বলতে পারি না। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি আজ থেকে 1.5 বছর আগে অনুষ্ঠান দেখছেন, তার ঠিক 6 মাস পরে আমার কাছে আসতে পারতেন, আমি আপনাকে প্রতিকার দিতে পারতাম, তাহলে আপনি কি আজকে এগুলো সাফার করতেন? যত আপনি দেরি করবেন না, ততই আপনার বাধাগুলো আরো বাড়বে, সমস্যাগুলো আরো তৈরি হবে। অতএব আমি বলবো আপনার যাকে ভালো মনে হয় দয়া করে তার কাছে যান। দয়া কেন বললাম, যে আপনি যদি আমার কথা শুনে একটু ইমোশনাল হয়ে বা একটু এনার্জি নিয়ে কোথাও যান, সেখান থেকে প্রতিকার পেলে ভালো রেজাল্ট পান, তো কোথাও একটা আপনি আমাকে দোয়া দেবেন যে উনি বলেছিল বলে আমি গেলাম বলে আমার ভালো হলো। কি হ্যাঁ কি না? এই ব্লেসিংসটাই আমার দরকার। অতএব আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? মুর্শিদাবাদ, বহরমপুর। যদি মনে হয় ওখানে অনেক জ্যোতিষ ভাইরা যায়, তাকে একবার দেখিয়ে নিন। আর যদি মনে হয় না আপনি আমার কাছেই আসবেন, তাহলে আমার একদম শেষ চেম্বার বর্ধমান, 19শে আগস্ট বর্ধমান, কৌশিকী অমাবস্যার আগে। মনে হলে দেখাবেন, ভালো থাকতে গেলে দেখাবেন, জীবনে পরিবর্তন আনতে গেলে দেখাবেন, আর্থিক উন্নতি পেতে গেলে দেখাবেন, মানসিক শান্তি পেতে গেলে দেখাবেন, আর জীবনে মাথা উঁচু করে বাঁচতে গেলে আমায় দেখাবেন। আদারওয়াইজ আমার কাছে আসার দরকার নেই। আমার টার্মস হচ্ছে এই কটা, যে আমি যেমন জীবনে লড়াই করে যুদ্ধ করে এই জায়গাটাকে ধরেছি, আমি চাই আমার প্রতিটা ভাইরা এই জায়গাটাকে লড়াই করেই ধরে। পাশে অবশ্যই আমি আছি। ক্লিয়ার? ভালো থাকুন, আর পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন।
দেখুন ঠিক তো আমি আছি, কেন আমি ভুল হলে তো আজকে 19 বছর চলতে পারতাম না। আজকে ভুল হলে আমি 9 মাসেই সব শেষ করে ফেলতাম। আপনারা তো দেখেছেন এই সৃষ্টি টিভির পর্দায় আজকে অনেক অনেক মানুষ এলো, অনেক মানুষ চলে গেল, অনেক বড় বড় কথা শুনলেন, ভাষণ শুনলেন, কিন্তু জয়পরাশর যেমন ছিল তেমনই আছে। শুধু জয়পরাশর, যারা যারা অনেস্ট অ্যাস্ট্রোলজার এই চ্যানেলের পর্দায় তারা প্রত্যেকেই কিন্তু আছেন। আর যারা 2 দিন 4 দিন আপনাকে অনেক স্বপ্ন দেখিয়ে আপনার গলা নলি সব কাটতে চেয়েছিল, তারা কিন্তু আজকে আর নেই অনুষ্ঠানের পর্দায়। অনেক মানুষ আছে, কারো সমালোচনা করছি না, বাট আপনাকে ভালো করে ভাবতে হবে যে এতগুলো দিন ধরে সৃষ্টির পর্দায় জয়পরাশর আছে, তার মানে এনাকে মানুষ চাইছে, এনার কাছে মানুষ যাচ্ছে, মানুষ এনার থেকে ভালো রেজাল্ট পাচ্ছে, মানুষ জীবনের প্রতিষ্ঠার জন্য জয়পরাশরের হাত ধরছে। যদি আপনি চান তাহলে আসুন, আদারওয়াইজ বাকিদের যা আছে তার কাছে চলে যান। আমি একটু স্টেট ফর্ম কথা বলি, এটা মনে রাখতে হবে, জীবনে ভালো করতে গেলে শাসন করতে হবে। আর শাসন ছোট বড় বেশি হয় না। আমার ছোট্ট 5 বছরের মেয়েও কিন্তু আমার শাসন করে, বাট শাসনটাকে ভালোভাবে নিতে পারলে আমি জীবনে কিছু করতে পারবো। শাসনটাকে আমাকে হিউমিলেট করছে, আমাকে আঘাত দিচ্ছে, আমাকে শাসাচ্ছে, তাহলে আপনি জীবনে কোনোদিন দাঁড়াতে পারবেন না। শাসন যেমন ঈশ্বর করে, শাসন পরিবার করে, শাসন সন্তান করে, শাসন বাবা মাও করে। তো আপনি কিভাবে নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্পর্কে জানতে চাচ্ছি। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। জয়কুলাল পাত্র। ডেট অফ বার্থ 28/12/1987। 28/12/1987। জন্ম সময়? রাত 1:10। জন্মস্থান কোথায়? হলদিয়া। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আর এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর বুঝতে পাচ্ছেন তো যে আমরা আজকের দিনে এসে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাদের জীবনে কিন্তু ভালো বলে কিছু হচ্ছে না, হচ্ছে কিছু না কিছু না ভাবে মানুষ সমস্যায় জড়িয়েই আছে। তো আমাদের আগে সবার আগে যেটা থিঙ্কিং মানে চিন্তা রাখতে হবে যে আগে পজিটিভ মাইন্ড করতে হবে, ভালো মানুষকে রাখবো, কাউকে খারাপ কথা বলবো না, কাউকে আঘাত দেব না, কাউকে ঠকাবো না, কারোর সঙ্গে প্রতারিত করব না। যদি কিছু এই কমন পার্ট মাথায় রাখতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবং আপনার বিপদ থেকে ঈশ্বরই আপনাকে টেনে তুলবেন। এটা মাথায় রাখবেন যে জীবনে যদি কারোর ভালো চান তো আপনারও ভালোই হবে। যদি আপনি জীবনে কারোর খারাপ চান তো কর্মা আপনাকে রিটার্ন সবসময় দেবে যে আপনিও খারাপ রেজাল্টটাই পাবেন। তাই তো হয়? এটা মাথায় রাখতে হবে যে আমাকে ভালো চাইতে হয় মানুষের, তাহলে আমারও ভালো ঈশ্বর করবে। চলুন, আপনার জন্মবার সোমবার, জানা আছে তো? দাদা রেসপন্স করুন, নাহলে কিন্তু ফোনটা কেটে যাবে। আপনার কন্যা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, ঠিক আছে? এছাড়া জন্মচার বলছে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা আছে, কালা জাদু, আপনার উপরে কিছু ক্রিয়া করা আছে, তার সঙ্গে আপনার কালসর্প যোগ আছে, তার সাথে আপনার এখন মীন রাশি মানে 7.5 চলছে, তার সাথে আপনার গ্রহণ যোগ আছে, তার সাথে আপনার বৃহস্পতিরাও গুরুচণ্ডাল যোগ আছে, তার সাথে আপনার শনিরাও 20 যোগ আছে। মানে আমি এক কথায় বলতে পারি আপনি মাঝে মাঝে ভাবেন আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আপনার মাঝে মাঝে মনে হয় আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না, আমি মারাত্মক ডিপ্রেশন টেনশনে চলছি। এই জন্মচার ব্যবসা করার চার্ট, বাট ব্যবসা করলে জীবনে উন্নতি আছে, বাট প্রচুর আপনার ব্যবসায় নষ্ট হতে পারে। কর্মজীবন খুব একটা শুভ নয়, একাধিক কর্ম পরিবর্তনের যোগ, 7.5 একদম সেকেন্ড ফেজ চলছে, আপনার মারাত্মক জীবনে ঝড় বইবে, বিবাহিত জীবন হঠাৎ করে ব্রেকআপ হতে পারে বা দেরিতে লেট ম্যারেজ করাতে পারে। আপনার কিন্তু অনেকগুলো নেগেটিভ সাইন আছে, আপনি এক কথা এই মুহূর্তে কিন্তু ভালো নেই। ভালো আছেন? এটাই। বিয়ে হয়েছে? তাহলে কি বললাম? ব্ল্যাক ম্যাজিক করা আছে, যার ফলে আপনার বিবাহিত জীবন, আর্থিক জীবন, মানসিক জীবন, সাংসারিক জীবন কেউ আটকে রেখেছে। আপনি প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হবেন। এবার আপনি একটু বলুন তো শুনি আমরা সবাই কি প্রবলেম চলছে। আমি ব্যবসা করি কিন্তু ব্যবসা এখনো চলছে না। আমি কি বললাম কথাটা? এটা ব্যবসা করার চার্ট, কিন্তু ব্যবসা মাঝপথে বন্ধ হয়ে যাবে। চাকরি করলে একাধিক কর্মে, হ্যাঁ সেটা দেখুন, যেটা আপনি বলছেন এখন আমাকে, আমি তো আপনাকে তার আগেই বলে দিলাম,
তাহলে আপনি কি আমাকে এই প্রোগ্রামে গল্প করেছেন ফোন করে? না। তাহলে আপনি বুঝতে পারলেন তো জয়দার কথার সঙ্গে আমার জীবনটা মিলে যাচ্ছে। তো আপনি এই দুঃসময়ের বা দুঃস্বপ্নের মিলটাকে এগিয়ে নিয়ে যাবেন না এখানেই ভাঙবেন, কোনটা করবেন? আপনি ভালো করে বুঝুন, এই দুঃসময় আর দুঃস্বপ্ন কি আপনি সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন না এটাকে ভেঙে দেবেন? ইয়েস, এটাকে ভেঙে আমায় এগাতে হবে। আমি দুঃস্বপ্ন আর এই খারাপকে নিয়ে যাব, দুঃসময়কে নিয়ে যাব না সঙ্গে, যাব কি? এটার জন্য কারো কাছে দেখিয়েছেন, কোথাও গেছেন? ভেরি গুড, আপনি দেখিয়েছেন, কাজকর্ম করেছেন। সবার আগে বলুন তো, আমি যে আপনাকে এত ডিটেলস ভেঙে ভেঙে খুঁটিয়ে বললাম, বাকিরা কি বলতে পেরেছিল? সত্যি কথা বলবেন। না, আমি যোগ বলছি না, লাইফের হিস্ট্রি বলছি। এই যোগগুলো তো আপনি 5 টাকার কলেজ স্ট্রিট থেকে বই কিনলেও পড়তে পারবেন। আমি লাইফের হিস্ট্রি বলছি। বিজনেস করার চার্ট, মাঝপথে আটকে যাবে, ব্ল্যাক ম্যাজিক করা আছে, বিবাহিত জীবনে বাধা, এগুলো কি কেউ ডিটেলসে বলতে পেরেছিল? না না। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। ক্যালকুলেশন পার্ট আর রেমেডির পার্ট দুটো কিন্তু আলাদা হয়, দুটো কিন্তু এক নয়। আর আপনার এখানে একটা মারাত্মক খারাপ সময় চলছে। অনেক ক্ষেত্রে অনেক লোক আপনাকে দুটো ছোট বড় কথা বলে চলে যাবে, যেটা আপনি কোনোদিন আশাও করেন না, এবং অনেকে আপনাকে খারাপ ব্যবহার করবে। এটাকে পারলে ইমিডিয়েট কাটান। বলো। দৈবিক নয়, নেগেটিভ শক্তির প্রভাব আছে। এটা প্রথমেই বলেছি, ব্ল্যাক ম্যাজিক করা আছে। না 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 না, যেখানে ভালো শক্তি যদি থেকেও থাকে না, নেগেটিভ যখন ওর মধ্যে হাবি হবে, আপনি তো কাটছেন না ওটাকে, তাহলে আপনার ভালোটা আপনি পাবেন কি করে? আপনার বাড়ির উঠোনটা দীর্ঘদিন ধরে ঝাঁট না দিয়ে সেই উঠোনে শ্যাওলা জমে গেল, তো আগে তো আপনাকে ঝাড়ু দিয়ে শ্যাওলাটাকে পরিষ্কার করতে হবে, তবে তো আপনি উঠোনে চকচকে আর পরিষ্কার ব্যাপারটা দেখতে পাবেন, হ্যাঁ কি না? এটা হচ্ছে বাস্তব। না, আমি এত প্রশ্ন উত্তর দিতে পারবো না আপনাকে। আপনি ফোনটা পেয়েছেন, আপনিই কথা বলে যাবেন, বাকিরা বসতে তা তো হয় না। আপনাকে তো এতগুলো কথা বললাম, এক্সাম্পল দিয়ে বোঝালাম। এবার কোথাও যান, পয়সা খরচা করুন। সব কি বাড়ি বসে জানবেন? বাস্তু অমুক তমুক, তাহলে বাকিরা কি অন্যায় করে লাইন দিয়ে বসে আছে আরো পেছনে? ভালো চাইতে হবে। বারবার একটা কথা বলছি না যে আমি পেলাম বলে আমি সবটা নিয়ে নেব, এটা না। যদি আপনি 4টে বিস্কুট পান, তো 3টে বিস্কুট লোককে দিয়ে দিন, একটা খান, দেখুন আপনার পেট কখনো খালি যাবে না। পুরীতে দেখবেন, যদি এইটুকু আপনি প্রসাদ পান, আপনার পেট এমনি ঢাইপাই হয়ে যাবে। এটা ঈশ্বরের কৃপা যে আপনি 5টার থেকে 4টেই লোককে দিয়ে দিন, একটা আপনি খান। অনেকে ভাবে যে 4টের মধ্যে 3টে রেখে দিই, এখন একটা খাবো, দুপুরে খাবো, রাতেও হয়ে যাবে। আবার অনেক মানুষ থাকে যে একটাকে বাকি 4টেই দান করে দিই। তো দুটো মানুষের ভাবনার মধ্যে ডিফারেন্সেস আছে, তাই না? তো ডিফারেন্স মাইন্ড আনুন, আগে এগুলো কাটান, আর বাকিদেরকে ভালোবাসুন, আপনার ভালো হবে। দেখুন, এটাই হচ্ছে আমার মেন মূল বক্তব্য, সবাইকে বোঝানোর জন্য যে বহু জায়গায় গেছেন, তাবিজ কবজ পাথর সব পড়েছেন, বাট নিয়তি কখনো কাউকে ছেড়ে কথা বলে না। 7.5 বা শনি গ্রহ মহারাজ একটি এমন প্ল্যানেট যে আপনাকে আপনার পরিমাণের শাস্তি আপনাকে দেবেই। আপনি যতটা পরিমাণ খারাপ কাজ করবেন, ঠিক ততটাই আপনাকে খারাপ রেজাল্টটা পেতে হবে। যে যদি কখনো কোনো কুয়োয় কোনো জল খুব গন্ধ হয়ে যায়, দূষিত হয়ে যায়, তাহলে দুটো কাজ হয়। এক, পুরো কুয়োর জল খালি করে দিয়ে আবার নতুনভাবে জল সৃষ্টি করা, অথবা তার মধ্যে কিছু জিনিস দিয়ে জলটাকে পরিষ্কার ফিল্টারিং করানো। তো শনি 7.5 মানুষকে ফিল্টারিং করায়, মানুষকে ভালো রাখায়, মানুষকে অপরের উপকার করার জন্য ইন্সপিরেশন দেয়। তো যদি মানুষ সকলের ভালো চায়, তো নিজের ভালোটা হতে বাধ্য। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? বাহ, বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/4/1981। জন্ম সময়? জন্ম সময় 6টা 25। কি আপনি কনফার্ম? 6টা 25 কি আপনি কনফার্ম? কিন্তু এখানে আমরা টাইম কারেকশন ঠিক দেখাচ্ছে না, টাইমটা গন্ডগোল দেখাচ্ছে আপনার।
সেটা আমিও শুনতে পেয়েছি, বাট 6টা 25টা আপনার সঠিক সময় দেখাচ্ছে না। যদি আপনি কোনো জ্যোতিষীকে দেখান, যদি আপনি কোনো জ্যোতিষীকে এই ডেট অফ বার্থ দিয়ে দেখান আর 6টা 25 বলে দেখান, যদি তিনি আপনার কোনো কবচ পাথর দেয়, তাহলে আপনার কিন্তু কোনো রেজাল্ট হবে না, আপনি কোনো বেনিফিট পাবেন না। সত্যি কথা বলুন যে আপনি কাউকে দেখিয়েছিলেন, কিছু পড়েছেন? আমি কি বলছি কথাটা বোঝার চেষ্টা করুন, যে আপনি কাউকে দেখিয়ে কোনো প্রতিকার পড়েছেন? প্রতিকার পড়েছেন? আপনি কথাই বুঝতে পারছেন। আমি কি বলছি আগে মানেটা বুঝুন কথার। যদি এই 6টা 25 আর এই ডেট অফ বার্থ দিয়ে কাউকে দেখান আর দেখিয়ে প্রতিকার পড়েন, তাহলে আপনার প্রতিকার কোনো কাজ করবে না। ভালো করে কথাটা বুঝুন। এই যে আপনি বললেন দেখিয়েছি, প্রতিকার পড়েছি, প্রতিকার পড়ে কি আপনি কাজ পেয়েছেন? না, রেজাল্ট পাননি। তাই আপনি আমার থেকে জানতে আগ্রহী, হ্যাঁ কি না বলুন? ইয়েস। তাহলে আমি আপনাকে এটাই বললাম, যাকে দেখিয়েছেন তার জ্ঞান নেই। এখানে 6টা 25 আপনার টাইম দেখাচ্ছে না, টাইম কারেকশন করতে বলছে। টাইম যদি কারেকশন না করে যদি সেরকম আবোদা বা ভুল জ্যোতিষকে আপনি দেখান, তাহলে সে আপনার ডেট অফ বার্থ নিয়ে যা প্রতিকার দেবে, আপনার কোনো হোমে যজ্ঞেই লাগবে না, টাকা নষ্ট হবে। ক্লিয়ার? ওই জন্য আপনি রেজাল্ট পাননি। আপনি কি কি রেমেডি পড়েছেন? কবচ পড়েছেন, মাদুলি পড়েছেন? তাহলে আপনি নীলা গোমেদ পড়ে কি অনেক কোটিপতি হয়ে গেছেন, খুব ভালো রেজাল্ট পেয়েছেন? না, এটাই তো কথা। কেন আপনাকে তো সেই দুটো পাথরকে প্রেসক্রাইব করেছে 6টা 25 ধরেই, বাট আপনার টাইমিং 6টা 25 নয়। তাই আপনি যদি আরো 20 বছর পরে থাকেন নীলা আর গোমেদ, আপনি রেজাল্টই পাবেন না। তাই আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? বহরমপুরে। সম্ভব হলে বর্ধমান, আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। এই টাইম কারেকশন করতে গেলে আপনার হাতের রেখা আর বাড়ির বাস্তু মাটি ধরে কারেকশন করলে তবেই আপনার আসল টাইমিংটা বেরাবে। আর আসল টাইমিং না বেরালে আপনি রেজাল্ট কোনোদিন পাবেন না, এটা মনে রাখবেন। ভালো থাকুন। দেখুন এখানে বুঝিয়ে দিলে আপনারাও বুঝতে পারলেন যে আমি এখানটা ভীষণ খুব সেন্সিটিভ, যে আমার কাছে প্রপার প্রমিনেন্ট ডেট অফ বার্থ দিতে হবে, তাহলে আমি কিন্তু আপনাকে ভুলটাকে ধরিয়ে দেবো। এবং ধরিয়ে দিলাম। আপনারাও তো শুনলেন যে আমি যে কথাটা বললাম, উনি বললেন হ্যাঁ আমি কাউকে দেখিয়েছি এবং দুটো দামি স্টোন পড়েছি, নীলা আর গোমেদের কিছু কম দাম নয়, কিন্তু উনি কি রেজাল্ট পেয়েছে? নিজের মুখে বললেন না। তো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময়কে গুরুত্ব দিন। সময়ের মূল্য আমাদের জীবনের থেকে অনেক বেশি। যদি আপনি সঠিক সময় সঠিক কাজ করেন, তাহলে আপনার সব ঠিকঠাক হবে। যদি ভুল সময় আপনি করতে যান, তাহলে হবে না। আজকে আপনি জীবনে বাড়িতে বসে আছেন, আজকে আপনি কাউকে দেখাতে যাচ্ছেন না, আজকে আপনি ভাবছেন জ্যোতিষ গেলে পয়সা খরচা হয়ে যাবে, আপনি বসে বসে টিভিতে প্রোগ্রাম দেখে টোটকা ক্রিয়া এইসব ঢঙ্গের কিছু করে করে আপনি আপনার 30টা বছর নষ্ট করে ফেললেন। 30 বছর পরে কি বলেন কিছু তো হচ্ছে না, এবার আমায় ছুটতে হবে। তো আপনার যে 30টা বছর নষ্ট হলো, এই 30 বছরের দাম আপনি কি করে ফেরত আনতে পারবেন? পারবেন না। একটা 20 বছর বা 25 বছর ছেলেকে প্রতিকার দিলে তারা যে হারে ছুটতে পারে, যেন 40 বছর হয়ে যান, তো সেই স্ট্যামিনা কি আপনার থাকবে? না। যদি আপনার বাড়ির থেকে আপনি আমার চেম্বারে আসবেন, একটা 20-র ট্রেন, আপনি একটা 22-এ কি 23-এ গেলেন, ট্রেনটা কি আপনি পাবেন? না। তো এই টাইমের গুরুত্বটাকে দিতে শিখতে হবে, যে আপনাকে এই বাড়িতে বসে আমার মুখ আজকে আপনি 1.5 বছর 2 বছর 3 বছর দেখেই যাচ্ছেন, বাট আসবেন না, বাট প্রতিকার করবেন না, বাট খরচা করবেন না, তাহলে আপনার কিছু হবে না। কারণ মনে রাখবেন এই পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, কর্মা। অর্থাৎ আপনি যা দেবেন তাই আপনাকে ফেরত দেওয়া হবে, রিভার্স করা হবে। তার জন্য আপনি যদি মনে করেন ভালো কথা দেখান, এখনো সময় আছে। 2025 সালের শেষ 3-4টে মাস মানুষকে ধ্বংস করে দেবে, মানুষকে দূরে সরিয়ে দেবে, মানুষকে হাহাকার মাচিয়ে দেবে, এবং আরো অনেক 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 ক্ষতি বাকি আছে। আমি বলে গেলাম, মিলিয়ে রাখবেন। 2025 ঠিক পুজোর আগে বা পুজোর পর থেকে অনেকে অনেক কিছু পৃথিবী দেখতে পাবে, যেগুলো হয়তো কোনো তারা কল্পনাও করতে পারেনি। অনেক ভালো সূক্ষ্ম রিলেশনশিপের আঘাত আসতে পারে, অনেক মানুষ দূরত্ব তৈরি করতে পারে, অনেকের মধ্যে ভুল বোঝে তৈরি হতে পারে, অনেক অনেক হবে। কারণ 25-এর শেষটা কিন্তু
একদমই ভালো নয়। তাই যারা যারা এখন অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যে না যেতে হবে, দেখাতে হবে যে আমার ভাগ্যে কি আছে, আমায় কি করে ভালো থাকতে হবে, তার জন্য আমার দরজা খোলা। আর যারা মনে করছে আজ গেলেই কাল সব পেয়ে যাব, তো প্লিজ আমার কাছে আসবেন না। আমি আজকে 19 বছরে কাউকে বলিনি 21 দিনে কাজ, 15 দিনে কাজ, 22 দিনে কাজ, 1 মাসে কাজ, 7 দিনে কাজ, আমার কাছে কিছু পাবেন না। আমার কাছে আসতে গেলে, আমায় দেখাতে গেলে ধৈর্য এবং বিশ্বাস এবং আস্থা এগুলো রাখতে হবে। যদি এই তিনটে আপনার সঙ্গে থাকে, তাহলে আপনি আমায় নয়, আপনার ভাগ্যকে জয় করতে পারবেন। আর মনে রাখবেন, সত্যের জয় সর্বদা হয়। এখানেই শেষ করবো, কিন্তু মনে রাখবেন 22 এবং 23 আগস্ট ভাদ্র মাসের সব থেকে বিশাল অমাবস্যা, আলোকোষ্কী অমাবস্যা, এটাকে কাজে লাগান। এর যে কতটা গুরুত্ব আছে লাইফে, যতক্ষণ না আপনি প্রতিকার করে রেজাল্ট পাবেন, আপনি কোনোদিন বুঝবেন না। আর এই অমাবস্যা দিয়ে যারা কাজ করিয়ে নেবে, তারা এর স্বাদ কিন্তু সারা জীবন ভুলতে পারবে না। যারা যারা এখনো পিছিয়ে আছেন, ইমিডিয়েট এগিয়ে আসুন। আগামী 19 আগস্ট যাচ্ছি বর্ধমান, যারা দেখাবেন ইমিডিয়েট নাম এনরোল করুন, পরে কিন্তু বুকিং হয়তো আর পাবেন না। আজ আসি, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।